আমি পৃথিবীর মানুষ এরা বুঝতে দেন রাস্তা কিরকম ব্যাপার করে তারা ওই তো বিএসএফ সব আমরা থানার উপরে নিয়ে ফেলা দুইবার পরামর্শ করে ফেলাইছে মানে। নমস্কার বন্ধুরা, ভারতের এক গরিব কৃষক নিজের গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল, সেখান থেকে বাংলাদেশিরা ওকে ধরে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আমাদের আসামের কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তে। বন্ধুরা, আমরা একদিকে বাংলাদেশিদের তাড়াচ্ছি আমাদের দেশ থেকে, তারা আমাদের ভারতীয়দের ধরে নিয়ে যাচ্ছে। কাঁটাতারের পিছন দিকেও অর্থাৎ বাইরেও আমাদের জায়গা আছে, তো সেখানে বিএসএফের অনুমতি নিয়ে যায় লোকেরা ঘাস কাটতে এবং ফসল তুলতে। সেই সুবাদেই লোকজন হয়তো এখানে গিয়েছিল বিএসএফের অনুমতিতে, কিন্তু কিছু বাংলাদেশের দুষ্কৃতী কয়েকটি ছেলে মিলে ধরে নিয়ে যায়। তো বিস্তারিত আপনারা শুনবেন এই ভিডিওতে। তো আমি শর্টকাট বাংলাদেশিদের বলে দিতে চাই, যদি এরকম হয় আশা করি আমরাও ইচ্ছা করলে বা আমাদের বিএসএফ ইচ্ছা করলে আপনাদের হাজার হাজার বাংলাদেশি ধরে নিয়ে আসতে পারবে এবং তাদের পানিশমেন্ট দিতে পারবে। ধরে আসার প্রয়োজন নেই, আমাদের ভারতে প্রচুর বাংলাদেশি আছে, কিন্তু আমরা তাদের ভালোবাসায় নিজের দেশে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা নিতে চাইছো না। তো বিস্তারিত দেখুন এই অসহায় পরিবারের বা গ্রামের লোকজনের আর্তনাদ। আমি পৃথিবীর মানুষ এরা বুঝতে দেন রাস্তা কিরকম ব্যাপার করে তারা ওই তো বিএসএফ সব আমরা থানার উপরে নিয়ে ফেলা দুইবার পরামর্শ করে ফেলাইছে মানে। আজকে সকাল 10:30 থেকে 11টার ভিতরে এই ঘটনাটা ঘটছে। তখন আমার এই যে ওয়ার্ড মেম্বার সুজিত আমার কল করছে যে দাদা এরকম আমার বাবারে বাংলাদেশের এরা উঠাই লইয়া গেছে গিয়া। আমি শুনিয়া জিনিসটা আশ্চর্য হয়ে গেলাম। এখন জায়গাতে এটা অনুভব করতে পারলাম যে আমার এই কাঁটাতারের যে ফেন্সিং যেটা আছে, ফেন্সিং ফরে ইন্ডিয়ার জায়গা তো, কিন্তু এখানে আমি এটা অনুভব করতে পারলাম যে এই ফেন্সিং ফরে যে জায়গাটা আছে এটা বাংলাদেশের, কিন্তু এইটা আমরার জায়গা। এত পাওয়ার এরার কাছে, এরা সময় সময় গত কয়েক মাস আগে দাও দিয়া আমার ইয়ে কাটি নিল, বিএসএফ এর হাত কাটি নিল, তার রাইফেল কাটি ফেলাই দিল। এত পাওয়ার এরার কাছে, আর আমার ইন্ডিয়ার বিএসএফ এর কাছে কোনো ধরনের পাওয়ার নাই। এরার কাছে এই পাওয়ার নাই যে এরা শুট করি মারতো। আমরা এই কইরাম যে 2 দিন পরে পরে এইরকম হ্যারাসমেন্ট আমরা ইন্ডিয়ার মানুষরে হ্যারাসমেন্ট এরা দে। এখানে খেত খরাত গেলে সব খেত খাটিয়া ফেলাই দে, ছাগল গরু মহিষ যা দে সব চুরি করে লিয়া যায় গিয়া। আমার 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 বর্ডার গার্ড যারা আছে এরা কোন কিতা লেগে আছে, এরা প্রোটেকশনের লেগেই তো। যদি প্রোটেকশন না পায় তাহলে এই বর্ডার গার্ড দিয়ে আমরা কিতা করতাম। আমরা বিভিন্ন জনগণের অভিযোগ আর বারবার আইতে লাগে তার কাছে, কিন্তু আমার পরে তার কাছ থেকে কোনো ধরনের সুদুত্তর পাওয়া যায় না। শুধু একটাই তারা জিনিস জানে, এই আমরা যে বর্ডার রুটছে এখন দাঁড়াই আছি এখান থেকে সরানি, এটাই আর কিছু না। বড় মহিষ চুরি হয়, গরু চুরি হয়, এটা হয়ে যায় এই ফেন্সিং দিয়ে তো বাংলাদেশ যায়। এটার দায়বাই কার উপরে রাখা আছে? এই বিএসএফ বর্ডার গার্ডসের উপরে রাখা আছে। তারা কিটা করে আজকে যারা রঞ্জিত দাস আজকে যারা নিচে এইখানে আমার পোস্ট আছে, এই পোস্টে গিয়া দেখছে এই বিএসএফ এ দেখছে
কিন্তু তার এই ক্ষমতা হইছে না যে এই 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 জিনিসটা আটকাইবার। মানুষে অভিযোগ করছে, এখান থেকে দেখছে যে হ্যাঁ মানুষগুলা দাউলিয়া এরে লইয়া যা গত বছর তো ভাত লইয়া গেল, এখান থেকে ভাত লইয়া গেল, ভাত নিছে, ভাত লইয়া গেল, আরো 2-3 জন মানুষের এবারে সব তো আসে না, আমরাও খবর পাই আর রাস্তা থেকে টেনশন হওয়ার কিছু না। আমরা আশা করি যে এটা একটা সলভ হইব। আপনার দিল্লির পার্লামেন্টে মাতিয়ে জিরো লাইন ফেন্সিংটা করলে মানে ভালো হয়েছে, কিন্তু আমরা জায়গাগুলো থাকি আর আমরা যাইতে গেলে যাইতো বাক্কা কটা করতে লাগে। পার্লামেন্টে মাতিয়ে জিরো লাইন ফেন্সিংটা করে দেবেন পার্লামেন্ট। স্থানীয় মধ্যে আপনার হয় না থাকার সমস্যা, মানে আমরা যে জিরো লাইন ফেন্সিং নেওয়ার কারণে আমরা হরিনগর ওরকম এখানে ওরকম যে জায়গা জিরো লাইনের নাই, জিরো লাইন কোনো জায়গাতো নাই। তো সমস্যা হয়েছে যেটা বিপি ক্রস করিয়া তারা আমরা জায়গা গ্রেজিং করায়, আমরা জিনিস শুরু করে সবজি দান শুরু করে বাংলায় ছাগল নেন। ইভেন গত সোমবারে দিনগত রাত্রে আমরা হরিনগর 5 এলাকা থেকে একটা নৌকা আমরা খেতে জায়গা আওয়া যাওয়া করি, নৌকার নিচে সমস্যা হয়েছে আমরা বিএসএফ এর কাছে এত রেস্ট্রিকশন যে আমরা এটা ক্রস করতে বিভিন্ন তথ্য দিয়ে আমরা না 11টার সময় আমাদের আমরা কিন্নকালর রঞ্জিত দাস তাই হালি ক্ষেত হাল চাষও গেছে, মানে ইয়েটা পরিষ্কার করার লাগি, সামনে তো সাইল ক্ষেতর ইয়ে আছে লাগি, হঠাৎ বাংলাদেশের 7-8 জন লোক আইয়া তানে অ্যাটাক করিয়া তানে লইয়া গেছে কি, তাই চেষ্টা করছেন তান যে দা যেটা দা দিয়া চাইছেন তারা প্রোটেকশন করতা, কিন্তু বয়স্ক মানুষ টাকায় কোনো কিছু করছেন না, যারা জবরদস্তি লইয়া গেছে গিয়া 6 জন মানুষ আইয়া। এখন 11টা তাকিয়া এখন বাজে 3টা, এখন পর্যন্ত আমরা কোনো সুরাহও নাই। বিএসএফ এ আমরা তারা বিডিপি আমরা যারা মেম্বার আছি, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পরিষদ সবে আমরা কোঅপারেট করলাম, তারা আমরা লোকে আইয়া দুর্ব্যবহার করেন, কিন্তু আমরা লোকে দুর্ব্যবহার করেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারছে না। তারা আমরা তো আমরা বিনম্র ভাবে অনুরোধ করলাম যে আমরা যে ভারতের নাগরিক আজকে ওই মানুষটারে 11টার সময় নিচে এখন পর্যন্ত কোনো সমাধান পাইছি না আমরা। তো আমরা কিভাবে শান্তিতে থাকবো? করতে কি মানুষের লইয়া যার গিয়া। তাই আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতে চাই যে আমরা যদি সঠিক তারা মানে আমরা যদি মানে এটা অতি সত্তর যে এরারে বেসবরাতে পুরা গুলি রোডা যাব দুষ্কৃত নাই উপরে গুলি রোডা যাব না হলে আমরা সুরক্ষিত নাই। তারা ওপেন দিন বাংলাদেশে থাকে, আর সন্ধ্যার সময় তো বোলার পাস হয়ে যায়, দা হাত লইয়া থাকে, তারা দা সবসময় তারা থাকে, তারা দা হাতে থাকে, গরু বই সামনে চুরি হয়। 11টার সময় আমাদের আমরা কিন্নকালর রঞ্জিত দাস তাই হালি ক্ষেত হাল চাষও গেছে, মানে ইয়েটা পরিষ্কার করার লাগি, সামনে তো সাইল ক্ষেতর ইয়ে আছে সারা লাগি, হঠাৎ বাংলাদেশের 7-8 জন লোক আইয়া তানে অ্যাটাক করিয়া তারে লইয়া গেছে কি, তাই চেষ্টা করছেন তান যে দা যেটা দা দিয়া চাইছেন তারা প্রোটেকশন করতা, কিন্তু বয়স্ক মানুষ দেখায় কোনো কিছু করছেন না, যারা জবরদস্তি লইয়া গেছে গিয়া 6 জন মানুষ আইয়া। পর্যন্ত আমরা কোনো সুরাহও নাই। বিএসএফ এ আমরা তারা বিডিপি আমরা যারা মেম্বার আছি, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পরিষদ সবে আমরা কোঅপারেট করলাম, তারা আমরা লোকে দুর্ব্যবহার করে, কিন্তু পর্যন্ত কোনো সুরাহা দিতে পারছে না। তো আমরা বিনম্র ভাবে অনুরোধ করলাম যে আমরা যে ভারতের নাগরিক ওই মানুষটারে 11টার সময় নিচে এখন পর্যন্ত কোনো সমাধান পাইছি না আমরা। তো আমরা কিভাবে শান্তিতে থাকবো? আমরা গড়টা কি মানুষের হইয়া যার গিয়া সত্তর যে এরারে বেসবরাতে পুরা গুলি রোডা যাব দুষ্কৃত নারীর উপরে গুলি রোডা যাব না হলে আমরা সুরক্ষিত নাই। তারা ওপেন দিন বাংলাদেশে থাকে, আর সন্ধ্যার সময় তো বোলার পাস হয়ে যায়, দা হাত লইয়া থাকে, তারা দা হাত থাকে, গরু বই সামনে চুরি হয়। এই যে ওয়ার্ড মেম্বার সুজিত আমার কল করছে যে দাদা এরকম আমার বাবারে বাংলাদেশের উঠাই লইয়া গেছে গিয়া। আমি শুনিয়া জিনিসটা আশ্চর্য হয়ে গেলাম। এখন জায়গাতে এটা অনুভব করতে পারলাম যে আমার এই কাটাতারে যে ফেন্সিং যেটা আছে, ফেন্সিং পরে ইন্ডিয়ার জায়গা তো, কিন্তু এখানে আমি এটা অনুভব করতে পারলাম যে এই ফেন্সিং পরে যে জায়গাটা আছে এটা বাংলাদেশের, কিন্তু এইটা আমরার জায়গা। এত পাওয়ার এরার কাছে, এরা সময় গত কয়েক মাস আগে দাও দিয়া আমার ইয়ে কাটি দিল, বিএসএফ এর হাত কাটি দিল, তার রাইফেল কাটি ফেলাই দিল। এত পাওয়ার এরার কাছে, আর আমার ইন্ডিয়ার বিএসএফ এর কাছে কোনো ধরনের পাওয়ার নাই। এরা কাছে এই পাওয়ার নাই যে এরা শুট করি মারতো। আমরা এই কইরাম যে 2 দিন পরে এরকম হ্যারাসমেন্ট আমরা ইন্ডিয়ার মানুষে
হ্যারাসমেন্ট এরা দে এখানে ক্ষেত খরাত গেলে সব ক্ষেত খাটিয়া ফেলাই দে, ছাগল গরু মহিষ যা দে সব চুরি করে লিয়া যায় গিয়া। তে আমার 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 বর্ডার গার্ড যারা আছে এরা কোন কিতা লেগে আছে, এরা প্রোটেকশনের লেগেই তো। যদি প্রোটেকশন না পায় তাহলে এই বর্ডার গার্ড দিয়ে আমরা কিতা করতাম? বিভিন্ন জনগণের অভিযোগ আর বারবার আইতে লাগে তার কাছে, কিন্তু আমার পরে তার কাছ থেকে কোনো ধরনের সুযোগ তো পাওয়া যায় না। শুধু একটাই তারা জিনিস জানে, এই আমরা এই যে বর্ডার রুটছে এখন দাঁড়াই আছি এখান থেকে সরানি বড় মহিষ চুরি হয়, গরু চুরি হয়, এটা হয়ে যায় এই ফেন্সিং দিয়ে তো বাংলাদেশ যায়। এটার দায়বা খার উপরে রাখা আছে, এই বিএসএফ বর্ডার গার্ডস এর উপরে রাখা আছে। তারা কিটা করে আজকে রঞ্জিত দাস আজকে যারা নিচে এইখানে আমার পোস্ট আছে, এই পোস্টটা গিয়া দেখছে এই বিএসএফ এ দেখছে এর, কিন্তু তার এই ক্ষমতা হয়েছে না যে এই জিনিসটা আটকাইবার, যে হ্যাঁ মানুষগুলা দাউলিয়া লইয়া যাক। কিন্ন খালো এটা মৰ্মান্তিক এটা ঘটনা হৈ গ'ল, ভাবিব নোৱাৰা ঘটনা হৈ গ'ল। আৰু বাংলাদেশৰ মিয়া উগ্ৰপন্থী যিখিনি আছে সিহঁতৰ মানে এনেকুৱা দুঃসাহস মই ভাবিব নোৱাৰি। এইটো নমেন্স লেণ্ড হয়, আমাৰ ভাৰতৰ মাটি হয়, কিন্তু সিহঁতৰ এই মাটিটো আমি ফেন্সিং দিয়াৰ লগে লগে সিহঁতৰ এনেকুৱা ভাৱ কৰে যে এই মাটিখন সিহঁতৰ আৰু গোটেইখিনি লৈ গৈছে, সিহঁতে লৈ গৈছে। আৰু কেতিয়াবা কেতিয়াবা আহি কেনে তাতে আহি কেনে গৰু চুৰ এইবিলাক গোটেই কৰি থাকে, সিহঁতে কৰি থাকে। আৰু আজি ৰঞ্জিত দাস বুলি মানুহ এজন 5 জন গৈছিলে, সিহঁতৰ পৰা 6-7 জন মানুহ আহি কেনে সিহঁতক তেওঁক উঠাই লৈ গ'ল। আৰু এতিয়া কথা বাৰ্তা চলি আছে, BSF এ BGB লগত কথা বাৰ্তা পাতি আছে, আৰু বাংলাদেশৰ হেৰিয়াৰ লগত ফ'ৰ্চৰ লগত কথা বাৰ্তা পাতি আছে। চাওক কি হয়। আমাৰ আশ্বস্ত কৰিছে, মানে মই মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ মই মেছেজ যোগে কথা হৈছে তেওঁৰ লগত, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত। আৰু ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষক গোটেইকেইটাক জনাইছো, গোটেই ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষক জনাইছো। স্থানীয় ৰাইজৰ লগত BSF এ দুৰ্ব্যৱহাৰ কৰিছে, আপুনি আশা কৰি গম পাইছে, কি ক'ব? সিহঁতে যদি আমাৰ ভাৰতবৰ্ষৰ আমাৰ মানুহৰ লগত যদি দুৰ্ব্যৱহাৰ কৰে আৰু যদি বাংলাদেশৰ এই মিয়া উগ্ৰপন্থীখিনি যিখিনি যদি উপদ্ৰৱ কৰি থাকে তেনেহ'লে কেনেকা হ'ব? আৰু আমাৰ ভাৰতবৰ্ষৰ মানুহ, আমাৰ মানুহ গৈছে, আমি এইটো লৈ চিন্তিত, এইটো লৈ আমি মৰ্মাহত, আমি দুখিত, আমাৰ হেৰি হৈ আছে। সিহঁতে ইটো সময়ত সিহঁতে বাংলাদেশৰ ওপৰত একশ্যন ল'ব লাগে। আৰু মই ভাবো যে নিশ্চয় আমি কথা বাৰ্তা পাতি আছো, চাও কি হয়। আৰু সেফটি সিকিউৰিটি মেইনটেইন আমাৰ কথা ক'ব লগা একো নাই, কিন্তু কথা হৈছে সেফটি সিকিউৰিটি নামত যদি আমাৰ মানুহে যদি বাংলাদেশে ধৰি লৈ যায়, ক'ত সেফটি সিকিউৰিটি থাকিলে? আৰু সেফটি সিকিউৰিটিটো তাতেই হ'ব, আৰু য'ত নেকি আমাৰ মানুহ সুৰক্ষিত থাকিব। আমাৰ মানুহ যদি সুৰক্ষিত নাথাকে আৰু তেনেহ'লে ক'ৰ সেফটি সিকিউৰিটি? সিহঁতৰ কিবা নিয়ম আছে, কি আছে, নিয়ম লগাই থাকক, ঠিক আছে, নিয়ম লগাই থাকক, কিন্তু আমাৰ জমিত, আমাৰ মাটিত, আমাৰ ভূমিত যদি আমি ভালকে থাকিব নোৱাৰি তো ক'ত থাকিম বাৰু আমি? আমাৰ থকাৰ জেগাটো ক'ত আছে? আৰু সেইটো কাৰণে এইবিলাক নিয়ম যিখিনি আছে আপোনাৰ কৰিব লগা যিখিনি আছে আপুনি এজ পাৰ নিয়ম কৰক, ঠিক আছে, কিন্তু আমাৰ ভূমিত, আমাৰ মাটিত, আমাৰ ভাৰতবৰ্ষত যাতে আমাৰ অবাধ বিচৰণ থাকে, যাতে আমি যদি ভালকে যদি আমাৰ কথাখিনি আমি ক'ব পাৰি। তাৰ কাৰণে মই ভাবো এইটো আমাৰ কাৰণে এটা মৰ্মান্তিক এটা ঘটনা হৈছে। চাও আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ জনাইছো, কি হয় নিশ্চয় কিবা এটা ব্যৱস্থা হ'ব বুলি মই আশা ব্যক্ত কৰিছো। মোৰ লগত আছে অপহৃত ৰঞ্জিত দাসৰ ভাই, আপনার নাম? কালিমন দাস। আপনি কিটা ওইখানে আসলেন যখন ওই আমি খেতেও আসলাম, খেতর কিনার আসলাম। আর ভাই আসলো এখানে আমরা 6 জন আসলাম। 6 জন? কি পরিস্থিতিটা কিরকম আছে একটু কোনছেন? তারা নদীতে নৌকা লইয়া আইসে, আইয়া উঠিছি, আমরা দেখছি না নিচে। আর নৌকা লইয়া আইয়া 2 জন আইছি, কইছে তারা নৌকা খুঁজানি তাইছে। আর পরে 4 জন আরো উঠিয়া টানে দড়ি লইছে, দড়িয়া লইয়া গেছে। আপনার তো কেমন দূরে আসলো তাই? না বেশি দূর না, ধরুন আধা কিলো, 5-6 ফালং গই। আপনারা সবাই মিলে একটা এলাম? আমি আটানিত গেলাম, আমার মারবা লাগি তারা আইসে, খেদাইয়া দাদি লইয়া 2 কিলোমিটার। আপনার থেকে বয়স বড় নেই তাই? ও তার বয়স 65 বছর। আপনার বড় ভাই? বড় ভাই। এখন আপনি কি চান? এখন তো আমার ভাই চাইয়া আনিয়া দিতা, আর তো ঠিক আছে। আজকে আমাদের কিন্নখাল অঞ্চলে, অর্থাৎ চন্দ্রনগর পার্ট 2 খাটিগড়ার থানার অধীনস্থ চন্দ্রনগর পার্ট 2 কিন্নখাল অঞ্চলে বর্ডারে একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্নখাল অঞ্চলের রঞ্জিত দাস নামে একজন দরিদ্র কৃষক, তার কৃষির কাছে গিয়েছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ফেন্সিংয়ের বাইরে। হঠাৎ বাংলাদেশ থেকে 7-8 জন লোক এসে ওনাকে জোর জবরদস্তি করে ধরে বাংলাদেশে নিয়ে গেছে। এখন আমরা এখানে সবাই পাবলিক সমবেত হয়েছি,
আমাদের বিএসএফ এর বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং তারা ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চেষ্টা করছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমি এলাকার পক্ষ থেকে ঊর্ধ্বতন ডিসি মহোদয়ের নিকট আমি আবেদন জানাই যাতে অতি সত্বর সেই রণজিৎ দাসকে মুক্তি করে আমাদের ইন্ডিয়াতে আনা হয়।